রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আমিও ভালো আছি। দেখেন, ইমাম তাইমিয়া এবং ফায়াজ দুইজনে মিলে বল খেলতেছে। ইমাম তাইমিয়া বল করতেছে ফায়াজের কাছে, ফায়াজ বল করতেছে ইমাম তাইমিয়ার কাছে। দেখেন ওদের খেলা। আসলে আমি উপর থেকে ভিডিও করতেছি যে নিচে গেলে আমার তাইমিয়া খেলবে না, ভিডিও করতে দেখলে খেলবে না, এর জন্য আমি উপর থেকে করতেছি। আসলে অনেক দিন ধরে বাসায় পরীক্ষা শেষ হয়ে গেছে 9 তারিখ, তারপর থেকে বাড়ির ভিতরে ও একা একা উপরে খেলাধুলা করে নিজের সব কিছু নিয়ে, কিন্তু একটা সঙ্গী পায় না। সবাই খেলে কিন্তু ও উপর থেকে দেখে, কোনো সঙ্গী পায় না। তাই আজকে ফায়াজকে ফোন দিলাম, বললাম ফায়াজ আসো, এসে ইমাম তাইমিয়ার সাথে খেলা করো। ইমাম তাইমিয়া এবং ফায়াজ দুইজনে খেলতেছে। ফায়াজ ইমাম তাইমিয়ারে খুবই হেল্প করে, যাতে খেলে ও বাইরে ঘুরে বেড়াতে যায় বা ওর নিঃসঙ্গতাটাকে সঙ্গ দেয়। যেহেতু ডাউন সিনড্রোম আমার ইমাম তাইমিয়া, তাই ইমাম তাইমিয়ারে সঙ্গ দেওয়ার জন্য প্রয়োজন পড়ে যে কোনো একজন যদি ওর সাথী হয়ে খেলে, ওরে বাইরে নিয়ে যায় বা একটু ওরে সঙ্গ দেয়। দেখেন খুব সুন্দর খেলতেছে দুজনে মিলে। ওর একটা সঙ্গীর, এরকম একটা সঙ্গীরই প্রয়োজন, যা অনেক বাচ্চারা বা বাচ্চার মায়েরা পছন্দ করে না যে আমার ইমাম তাইমিয়া কারোর সাথে খেলুক। আপনাদের আরও দেখাই যে দেখেন, এই যে বাড়ির বাচ্চারা সবাই খেলতেছে, যারা খেলতেছে সবাই খেলতেছে দেখেন, কিন্তু এদের সাথে আমার ইমাম তাইমিয়ার কোনো সম্পর্ক নাই। আমার ইমাম তাইমিয়া একা একা উপরে বসে দেখে, মনটা খারাপ করে থাকে, চুপচাপ হয়ে কিছু বলে না, ওদের নাম ধরে থাকে, উত্তর দেয় না, যার কারণে আজকে ডাকা। যাই হোক, আপনাদের মধ্যে যদি কোনো এরকম ডাউন সিনড্রোম বা অটিজমে ভুগা বা আপনার কোনো প্রতিবন্ধী বাচ্চা থাকে, ছেলে হোক মেয়ে হোক, তার সাথে আপনারা কখনোই এই ব্যবহারটা করবেন না, করা উচিত না। সে বাচ্চাটা খুব কষ্ট পায়, আমি মা হয়ে আমি কষ্ট পাচ্ছি, সে বাচ্চাটা কষ্ট পায় না। উপর থেকে যখন একজনের নাম ধরে ডাকে, এই খেলবো খেলবো, মানে একটা গলায়, আমার বাচ্চাটা তো দেখতে কোনো খারাপ চেহারার না, তাহলে মা বাবার কেন এত ধরনের কেউ যদি টাকা দিয়ে মক্কা শরীফ দেখতে পারে, আর কেউ যদি টাকা দিয়ে এই আমার ছেলের ডাউন সিনড্রোম সারাই দিতে পারতো, তাহলে আমি তাদের অনেক টাকা দিতাম। আচ্ছা, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।